বেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা অবশ্যই আমরা শুনেছি জানি আল্লাহ পাক এমন করে দুনিয়া জমিনে तमाम বান্দাদেরকে সব কিছু নিয়ামতের সাথে সাথে মুহাম্মদ রাসূলকে জন্য পাঠিয়েছে। অবশ্যই মুহাম্মদ রাসূল হলো সত্য নবী। মুহাম্মদ রাসূলকে যারাই মানবে অবশ্যই তারা মুক্তি পাবে। আর যদি দাজ্জালকে মানো, দাজ্জালকে মানলে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, কিতাবের মধ্যে লেখা আছে দাজ্জাল নামক ফিতনা বের হবে। ওই দাজ্জালকে যারা মানবে, ওই দাজ্জালের অনুসারী যারা হবে, তারা মুহাম্মদ রাসূলকে ভুলিয়ে দিয়ে তারা দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালকে স্মরণ করবে, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে। এই যুবকেরা আব্বারা তরুণীরা, তাই তো আমার নবী পাক আজ থেকে নয় ১,৫০০ বছর আগে আল্লাহ পাকের কোরআনটা নাযিল করেছিল আমার রাসূলের উপরে। আল্লাহ নবী সাবধান করে বললেন, এ বাবা সাহাবারা, খবরদার ফিতনার মধ্যে জুড়ে যেও না গো, ঈমানটাকে শেষ করে দিও না গো। তোমাদের উপরে অনেক কিছু আসবে, তোমাদের উপরে অনেক কিছু টাকা পয়সা দিয়ে, লোক লালসা দিয়ে, দুনিয়ার জমিনে লোভে দিয়ে তোমাদের ঈমানটাকে লুটার চেষ্টা করা হবে। খবরদার তোমরা ঈমান নামক নিয়ামতটা ছেড়ে দিও না। এই যুবকেরা তরুণীরা, ঈমানটা যদি থাকে আল্লাহ খবরদার আল্লাহ তোমার সাথে হবে, আল্লাহ তোমাকে প্রেম করবে। কেমন প্রেম করবে শোনো, একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা মানুষের ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওই মানুষটাকে দাফন করা হয়েছিল, ওই মানুষটার বয়স হয়ে গেল ইন্তেকালের পরে ৭০ বছর হয়ে গেল। কোন কারণবশত ওই মানুষটার কবরটাকে খনন করা হলো, ওই মানুষটার লাশটা, ওই মানুষটার লাশটা তুলে আনার জন্য সবাই মিলে গেল। লাশটা যখন খনন করা হলো, এই যুবক শুনে রেখে দাও, ওই মানুষটার লাশ যখন বার করা হচ্ছে, যেমন দাফন করা হয়েছিল আল্লাহ তেমনি রেখে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, ৭০ বছরের লাশ কেমন হবে বলে? ৭০ বছরে তো তার হাড় হাড্ডি দেখা যাবে না, ৭০ বছরে তো কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই মানুষকে যেমন দাফন করা হয়েছিল তেমনি মানুষটা রয়েছে। যখন বার করা হলো, ওই মানুষের দাড়ি রয়েছে, সাদা দাড়ি তেমন রয়েছে। এই যুবক কি বলবো, খাটিয়ার কাপড়টা যখন খুলে দেওয়া হলো, কাপড়ের ভিতর থেকে মুখটা এমন করে দেখা গেল যেন নূরে নূরে আলোকিত হতে লেগেছে। কেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, যারা আল্লাহ দাসত্ব করবে, যারা আল্লাহকে প্রেম করবে, আল্লাহকে যারা ভালোবাসবে, অবশ্যই তাদের চেহারাটা আলো করে দেবে আল্লাহ। এই যুবকেরা, কেন তাদের চেহারাটা আলো হবে? কেননা এই চেহারাতে আল্লাহর সিজদা দিয়েছিল, আল্লাহকে সিজদা করার আগে উজু করে নিয়েছিল, ভালো কাজ করার সময় উজু করে নিয়ে ভালো কাজ করতে এসেছিল, কোরআন পড়ার সময় উজু করে নিয়ে কোরআন শরীফ পড়তে এসেছিল। এই তো আল্লাহ পাক জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের নমুনা দেখিয়ে দেব, যাদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, অবশ্যই তারা যেন উজু করে কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রাসূলকে প্রেম করে। নামাজটা যখন পড়বে, সিজদা যখন দেবে, আল্লাহকে খুশি করার জন্য দেবে। খবরদার আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, যে জায়গাতে ওযুর পানি লাগবে, আল্লাহ পাক সেই জায়গাগুলো নূরে নূরে আলোকিত করে দেবে। তরুণীরা, তাই তো মানুষটার দাড়ি ছিল সাদা, যেমন দাফন করা হয়েছিল তেমনি দাড়িটা রয়েছে, যেমন দাফন করা ছিল তেমনি তেনার চেহারাটা রয়েছে, যেমন দাফন করা হয়েছিল তেমনি তেনার পা শরীরটা তেমনি রয়েছে। কেন রয়েছে? আল্লাহ দেখা দেখিয়ে দিল, আল্লাহ সাবধান সতর্ক করিয়ে দিল, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা যারা আমার দাসত্ব দিকে থাকে, আমি আল্লাহ মৃত্যুর পরও তাদের সাথী হয়ে যায়। আরো জোরে
পরেও আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই। কোন মাখলুক তাকে শেষ করতে পারে না, কোন মাখলুক তার দেহকে ছুঁতে পারবে না। কেন? সমস্ত মাখলুক আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন, কার ইশারায় চলে? আল্লাহর ইশারায়। তাই কবি বলছে কি, জমিন মেরি नहीं होती, ज़मन मेरा नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेरा नहीं होता। मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, ओ जिस मन में समा जाएगे ओ मन मला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेरा नहीं होता। ला इलाहा এ যুবক শুনে রেখে দাও, তাই তো আমাদের ঈমান পরিবর্তন করা লাগবে। দুনিয়াবি ঈমান আলাদা, প্রেম এটাও আলাদা। দুনিয়ার মানুষ দুনিয়ার মতো চলবে, এটা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যদি প্রেম করো, বন্ধুত্ব তৈরি করো, তার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। আমার নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ সাহাবাদের কথা বলি, কেননা যারা ঈমানদার হয় তাদেরকে আল্লাহ পাক সব দিকে মদদ করে, সাহায্য করে। পৃথিবীর জমিনে তুমি লোভে পড়ে গিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে মিশে গিয়ে তোমার ঈমান নামক নিয়ামত তুমি ছেড়ে দিলে, তোমার জায়গা থেকে তুমি সরে গেলে। কেন তুমি সরে যাচ্ছ? এটাই তো ভুলের কারণ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, যতই যাই আসুক না কেন, তোমার ঈমান হলো আল্লাহ তার রাসূলকে প্রেম করা। খবরদার তুমি সরে যেও না। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে, আল্লাহকে জানাও, সাহায্য আল্লাহর কাছে যাও। হ্যাঁ, তোমার অসুবিধা হচ্ছে, রুজি রোজগারে বরকত নাই, আল্লাহর কাছে সাহায্য জানাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমার সাহায্য কবুল করবে। এই যুবকেরা, দুনিয়ার অনেক মানুষ আছে, দুনিয়ায় আল্লাহ যত দিয়েছে দেওয়ার বেলা বান্দা খুশি হয়ে গেল, বান্দা যখন অভাব দেখা দিয়েছে বান্দা তখন আল্লাহকে ভুলে গেল, নারাজ হয়ে গেল, অখুশি হয়ে গেল। এইরকম ঈমান আনলে হবে না, এইরকম ঈমানদার হলে হবে না। ভালোতেও আলহামদুলিল্লাহ, নাতেও আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ থাকতে হবে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, যাদের ভিতরে ঈমান থাকবে না তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই যুবকেরা তরুণীরা, ঈমানদার অবশ্যই হওয়া লাগবে, শর্ত হলো পুরোপুরি ভাবে। এই যুবক শুনে রেখে দাও, পুরোপুরি ভাবে যদি ঈমান না থাকে, পুরোপুরি ভাবে যদি ঈমানে দাখিল না হও, তোমার আমল, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, বেঈমান করে দেওয়ার জন্য অনেক রকমের কথা বেরোবে, বেঈমান করে দেওয়ার জন্য অনেক রকমের দল বেরোবে। না না, এই যুবক শুনে রেখে দাও,
খবরদার খবরদার আপনার আমার পীর ও মুর্শিদ সাহেব আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পশ্চিম বাংলার জমিনেতে দিন ইসলামের খিদমত করেছিল, রক্তকে পানি করেছিল, ইসলাম নামক নিয়ামতকে প্রচার করেছিল। এই যুবকেরা কে দাদা পীর, যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হাত ধরেছিল, আল্লামা বশিরাজি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরকে ভালোবেসেছিল, এমন আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সঙ্গে দিদার করিয়েছিল। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আমার আপনার পীর ও মুর্শিদকে কেন মানবো? এই জন্য মানবো আমার পীর হলো হক পীর, আমার পীর মিথ্যা নয়, আমার ইমাম মিথ্যা নয়, আমার ইমাম ইমানি দাওয়াত দিয়েছিল, আমার ইমাম রাসূলকে চিনিয়েছিল। তাই তো আমার রাসূলকে চিনতে পেরেছি, নামাজ বুঝতে পেরেছি, রোজা কি জিনিস বুঝতে পেরেছি, মসজিদ কি জিনিস বুঝতে পেরেছি, মাদ্রাসা কি বুঝতে পেরেছি। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, কোন পীরের হাতটা ধরেছিল? আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাক এত বড় ইলম দিয়েছিল, এত বড় আল্লাহ মাকাম পূর্ণ আলেম করেছিল। ওই ব্যক্তিটা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কুলু বয়ে 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 বেড়াতো। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোথায় বাড়ি? বাংলাদেশে। ওই ব্যক্তিটা যখন ফুরফুরা দরবার শরীফে আমার দাদা পীরের কাছে আসতো, এই যুবক শুনে রেখে দাও, পীরকে কেন ভালোবেসেছিল, মুজাদ্দিদ বলে কেন মেনেছিল? শুনে রেখে দাও, তাদের ভিতরে ইলম ছিল, তাদের ভিতরে অনেক কিছু ছিল, তারপরেও দাদা পীরকে কেন মানতে যাবে? না না, দাদা পীরকে এই জন্য মেনেছে তারা রাসূলুল্লাহর সঙ্গে দিদার পাবে বলে। এই যুবকেরা তরুণীরা, এই তো আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশ থেকে ফুরফুরা জমিনে তিনি আসতেন, এই যুবক শুনে রেখে দাও, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢিলা বার করতেন, পকেটের ভিতর থেকে একজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, ইনাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার পকেটের ভিতর থেকে মাটির ঢিলা কেন তুমি বার করতে লেগেছো? আল্লামা নিসারউদ্দিন বলেছিল, ও বাবা শুনে রেখে দাও, আমার পীরের এলাকা হলো ফুরফুরা দরবার শরীফ, আমি পেশাব করব, ইস্তেনজাতে কুলুব নেব, এই এলাকার মাটি নিয়ে কুলুব নেব, এটা আমি বেয়াদবি মনে করি। এই তো আমার পীরকে এতটা ভালোবাসি, এই তো আমার পীরকে এতটা মহব্বত করি, আমি বাংলাদেশ থেকে মাটি বয়ে 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 নিয়ে ফুরফুরা জমিনে নিয়ে আসি। কেন? এটা আমার পীরের এলাকা, পীরের এলাকার মাটি নিয়ে আমি কুলুব নেব, এটা বেয়াদবি মনে করি। এই যুবক শুনে রেখে দাও, তাদের ভিতরে কতটা প্রেম ছিল, তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। আজকের মানুষের ভিতরে কেমন আল্লাহর ভয়? না মানুষ মানুষের ঝগড়া, মানুষ মানুষের বিভেদ, মানুষ মানুষের কেড়ে নেওয়া মেরে নেওয়া। এই যুবক শুনে রেখে দাও, কে আল্লামা নিসারউদ্দিন জানা আছে কি? 177টা কিতাব তিনি নিজে লিখেছিলেন। এই যুবকেরা, কে আল্লামা রুহুল আমিন 137টা কিতাব তিনি লিখেছিল। এত বড় দক্ষতাপূর্ণ ব্যক্তি আমার দাদা পীরকে ধরেছিল, আমার দাদা পীরকে প্রেম করেছিল। কেন প্রেম করবে? দাদা পীর অবশ্যই মুজাদ্দিদ, দাদা পীর আল্লাহ নবীর সঙ্গে দিদার করায়, দাদা পীরের চেহারা দেখলে আল্লাহর ভয় এসে যায়, দাদা পীরের সোহবতে থাকলে মানুষ মানুষের সঙ্গে মিল মুহাব্বত আরো বাড়ে, দাদা পীরের সোহবতে থাকলে আদর্শ বোঝা যায়, দাদা পীরের সোহবতে থাকলে মানুষ মানুষের মধ্যে অহংকার থাকে না। এই যুবক শুনে রেখে দাও, সেই জন্য পীর ওলিদেরকে ভালোবাসতে হবে, পীর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কেননা বাড়িতে যদি কোনো গার্জেন না থাকে, ওই ছেলেটা কি হবে? বেভাস হয়ে যাবে, ওই ছেলেটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই তোমাকে গার্জেন হিসেবে অবশ্যই কোনো না পীর, কোনো না কোনো শায়েখ মুশায়েখদের কাছে সম্পর্ক রাখতে হবে। যদি তুমি আল্লাহর ওলিকে মানো, অবশ্যই মুহাম্মদ রাসূলকে তুমি প্রেম করলে, আর মুহাম্মদ রাসূলকে যখন প্রেম করবে, অবশ্যই আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে গেল। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে বান্দা অবশ্যই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই যে কথা বলছিলাম, আল্লাহ নবী
সাহাবারা এমন করে আমার রাসূলকে ভালোবেসেছিল, এই মানবতা ফিরে পেয়েছিল, প্রেম ফিরে পেয়েছিল, ভালোবাসা ফিরে পেয়েছিল, এই ঈমান নামক নিয়ামতটা বুঝে এসেছিল। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আমার রাসূল সাবধান করে দিল, যখন আল্লাহর ওলিদের আবির্ভাব হবে না, আল্লাহর ওলিদেরকে যখন বান্দা মানবে না, ইমামকে মানবে না, তখন বান্দাদের ঈমান নিজের কাছে আর রাখতে পারবে না। এই তো আমার রাসূল সাবধান করে জানিয়ে দিল, বাবা সাহাবারা সাবধান সতর্ক অবলম্বন করো, কেননা দুনিয়া জমিনে এমন এমন কাজ হবে, ওই কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সাবধান সতর্ক হও। তাই আমার নবী পাক সাহাবাদের শিখিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউল ইলম, ইলম নামক নিয়ামত আল্লাহ দিয়েছে, ওই ইলম যাদের ভিতরে আছে তারা শিক্ষিত, খবরদার মূর্খ নয়। যাদের ভিতরে ইলম নেই তারা মূর্খ মূর্খ মূর্খ। এমন রাসূলুল্লাহ জানিয়ে দিল, যখন মানুষেরা খারাপকে বেছে নেবে, যখন মানুষের সাথীরা সবাই খারাপকে বেছে বেছে ঈমান থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাদের ঘরে থেকে ঈমান নামক নিয়ামতটা তুলে নেবে। এই যুবকেরা ঈমান নামক নিয়ামত যখন আল্লাহ ইলম নামক নিয়ামতটা তুলে নেবে, তখন সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে, মাকে ভাত দেবে না, বাপকে চিনতে পারবে না, নিজের ভাইকে বুঝতে পারবে না, আত্মীয়দেরকে চিনতে পারবে না, তখন সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে। এই যুবকেরা কেমন করে মূর্খ হবে, এটার বিষয়ে আমার রাসূলুল্লাহ সাবধান করে দিয়েছিল। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউল ইলমা ওয়া ইয়াকুতাল জাহারা ওয়া ইউশরাবাল খামর ওয়া ইয়াযখারাজ জিনা। এই যুবক শুনে গেল, দুটো কাজ যখন বিস্তার হবে, তখন মানুষের সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে। দুটো কাজ কি আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, বাবা সাহাবারা এই দুটো কাজ হলো ওয়াইশরাবাল খামর ওয়া ইয়াযখারাজ জিনা। খবরদার তারা মদের দিকে চলে যাবে, মদের দিকে চলে যাবে, মদকে তারা আপন মনে করে নেবে, মদকে তারা উঠতে বসতে বিশ্বাস করবে, এমন করে মদকে তারা আপন মনে করে নেওয়ার জন্য আল্লাহ তাদের ইলমগুলোকে তুলে নেবে। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী আমার সাবধান করে বলে দিয়েছিল, বাবা সাহাবারা তারা মদ শুধু নয়, জিনাকে আবাদ করে দেবে, জিনাকে তারা বেহাল করে দেবে, জিনাকে তারা আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, জিনা ব্যাপক হারে বাড়তে থাকবে। তখন আমার আল্লাহ এই দুটো জিনিস করাতে ইলম নামক নিয়ামত তুলে নেবে। এ বাবা সাহাবারা খবরদার তোমরা সাবধান সতর্ক হও। আমার নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না আজ জীবনে কোনোদিন আমরা মদ খাবো না, কেননা মুহাম্মদ রাসূল নিষেধ করে দিয়েছে। আর কোনোদিন জিনাও করব না, মুহাম্মদ রাসূল নিষেধ করে দিয়েছে। এই যুবকেরা তাদের ঈমানটা এমনি পাকা নয়, তারা সাথে সাথে তওবা করে দিয়েছিল, কোনোদিন মদ আর জিনা এই দুটোর দিকে কোনোদিন যায়নি। তাই তো তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছিল। আর সমাজে দেখুন কি চলছে, এই দুটোর বিষয়ে আমাদের একটুখানি সজাগ হতে হবে। কি গো, এই কথা বলার দরকার আছে না? বলুন না। যে কথাটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, সেই কথাটা মানুষ জাতির কাছে যদি না পৌঁছানো হয়, তাহলে দায়ী কি হবে? ওলামারা দায়ী হয়ে যাবে। কারা? আমরা দায়ী হয়ে যাব। কেন দেখুন, বানিয়ে বানিয়ে কথা বলতে এখানে আসিনি, সেই কিতাবের মধ্যে আছে। একটা দিন আসবে, সময় আসবে, আল্লাহ কিয়ামত ঘটিত করবে, কিয়ামত অবশ্যই হবে। তার আগে বান্দাদেরকে সাবধান করে দেওয়ার জন্য কিছু কিছু নমুনা হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে। সেই নমুনাকে তোমরা প্রাধান্য দিয়ে আস্তে আস্তে করে যদি ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ বলছে কাল কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। যেদিনে তোমার ছেলে তোমাকে
দেখে মুখটা ফিরিয়ে নেবে, বাপ ছেলের দিকে মুখটা দেখে ফিরিয়ে নেবে, কেউ কারোর দিকে থাকবে না। সেই দিনেতে আল্লাহর বান্দা কারা? যারা এই দুটো জিনিস থেকে দূরে ছিল, আল্লাহ তাদেরকে ভিআইপি স্থান দান করবে। ওই ভিআইপি জায়গার নাম হলো আরশের ছায়া। হবে না? ভিআইপি জায়গার নাম কি? আরশের ছায়া। কি গো বাবেরা, আরশের ছায়াতে আল্লাহ আমাদেরকে স্থান দেয়, তার জন্য বান্দার আশা করার দরকার নেই? বলুন, তাহলে বান্দা আশা করবে কেমন করে? তার সিস্টেম রাসূল বলে দিয়েছে, এই দুটো থেকে তোমরা সরে থাকো। শুধু তুমি সরে থাকবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার ছেলেকে দেখো, তোমার বাচ্চাটা যেন সেই জায়গায় না যায়, তোমার বিবি যেন সেই জায়গায় না যায়, তোমার চাচা ভাইটা যেন সেই জায়গায় না যায়। যদি যায়, তোমাকে সেই জায়গা থেকে টেনে আনার দায়িত্ব তোমার, দায়বদ্ধ তোমার। তোমাকে সেই জায়গা থেকে টেনে আনতে হবে। কেন? তোমার বাচ্চা যদি সেই জায়গায় থাকে আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, তো অন্ধকার কবরে ওই বাচ্চার জন্য তোমার শাস্তি হতে পারে। তোমার বাচ্চাকে তুমি যদি চেষ্টা করো যে আমার বাচ্চাকে আমি ওই কাজ থেকে দূরে সরিয়ে রাখবো, ওই কাজ আমি আমার ছেলেকে করতে দেব না, দেখবেন আগামীতে আপনার মৃত্যু হয়ে যাবে। ওই বাচ্চাটা সঠিক রাস্তায় চলাতে আপনার কবরে আল্লাহ সওয়াব দিতে থাকবে। একটু মহব্বতে হবে না? বুকে হাত দিয়ে বলুন তো, আজকের এই মজলিসে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ কি নিজের ছেলেকে দাওয়াত দিয়ে এসেছেন? নিজের সন্তান, নিজের ভাই কাউকে বলে এসেছেন চলো বাবা ইমানি মজলিস হচ্ছে, গিয়ে বসবো? তুমি নিজে বাঁচার জন্য আসলে, তুমি নিজে বাঁচার জন্য এই জায়গায় আসলে, তোমার ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছো? তোমার মেয়েকে বাঁচানোর জন্য ওয়াজ মাহফিলের জায়গায় নিয়ে এসেছো? তোমার নিজের ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করলে না, তোমার মেয়েকে, তোমার বিবিকে বাঁচানোর জন্য চেষ্টা করলে না, তুমি একটাই চেষ্টা করলে কি? আমি ঘর করব, এত টাকার মালিক হব, এই গাড়ি কিনবো, এই কাজটা করব, এই চিন্তা করে 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 তোমার জীবনটাকে তুমি শেষ করলে। অথচ তুমি জানো যে মুহাম্মদ রাসূলকে তারা দেখেছে, যে মুহাম্মদ রাসূলকে তারা প্রেম করেছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়েছে যারা, তাদের ভিতরে একজনও ছিল না যে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দেয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে তারা বুঝে নেয়, তারা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে দূরে সরে গিয়েছিল। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করেছিল, ইতিহাসের পাতায় দেখাতে পারবেন না কেউ মুহাম্মদ রাসূলকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উপরন্ত যারা মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী শুনেছিল, তারা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে চিনতে পেরে আল্লাহর নবীর কদম ধরে ইসলামটাকে স্বেচ্ছায় মেনে নিয়েছিল। আজকে তো আমরা ইসলামের ঘরের ছেলে, মুসলমানের ঘরের ছেলে, আমাদের সেই তাকত নেই। অথচ তিনাদের কত শক্তি যে মুহাম্মদ রাসূল নিষেধ করেছে, তা আমার বাচ্চাকেও নিষেধ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি নিষেধ করেছে, মার খেয়েছে, নিষেধ করেছে বলে সমাজের লোকেরা মেরেছে। নিষেধ করবি কেন? অধিকার তোর আছে না? অধিকার আমার নেই, কিন্তু আমার ভাই মুহাম্মদ রাসূল বলেছে ওই কাজটা করা যাবে না, তাই আমি নিষেধ করেছি। তাতে আমাকে যদি সে মারে অসুবিধা নেই, আমি এটা জানি দুনিয়ায় চিরজীবন থাকবো না, আল্লাহর কাছে হাজিরা হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথাটা বলেছে, ওই কথাটাকে যদি প্রাধান্য দিই, আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে যাব। কেমন আশা করেছে দেখেছেন? আর আমাদের আশা কেমন? আমাদের আশার মধ্যে অনেক কিছু রয়েছে। সারা দুনিয়া যদি তাদের দিয়ে দেওয়া হয়, তবুও বলবে আমার হচ্ছে না। ভাই, একজন জ্ঞানী ব্যক্তি বলেছিল, দুনিয়ার কোন জিনিস মানুষের পেট ভরাতে পারে না, পেট একমাত্র মানুষকে ভরাতে পারে কবর। চোখটা বন্ধ হয়ে গেলেই, কবরে নিয়ে গেলেই পেট ভরবে, নাহলে দুনিয়ার সব জিনিস যদি বান্দাকে দেওয়া হয়, তবুও বান্দার পেট ভরবে না। কোটি কোটি টাকার মালিক হলেও আরো বলবে এইটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো।
কেউ দুনিয়ায় কিছু দিয়ে পূরণ করতে পারে না। জ্ঞানী ব্যক্তিটা বলেছিল কবরই একমাত্র মানুষের পেট ভরতে পারে। তাই তেনাদের ভিতরে কবরের ভয় ছিল, আযাবের ভয় ছিল। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি মুহাম্মদ রাসূলকে প্রেম করে বসেছে, ভালোবেসে বসেছে, আর তাদেরই বন্ধু ছেলেরা তারা করলো কি, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী ওই সাহাবীকে বন্দী করলো। ওই সাহাবীকে ধরে নিয়ে তারা ঘরের ভিতরে বন্দী করেছে। কথা শুনছেন আমার বাপেরা? লক্ষ্য রেখেছেন এদিকে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ? আমার ইচ্ছে হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন তো, আমার ইচ্ছে হচ্ছে একটু নবীর শানে উঠে সালাম পেশ করব। হবে? হবে? আসেন তো সবাই, দাঁড়ান তো আদবের সাথে। পিছনের যারা আছেন একটুখানি সামনে সামনে আগিয়ে আসুন তো। হে নবী সালাম। যারা দাঁড়িয়ে আছেন, আমার সোনার ভাই, আমার বাবাদেরকে বলবো, কদমটা এখানে দেন। ওইখানে দাঁড়িয়ে থেকে ওয়াজ শোনা, আমি মনে করি বাজারে গিয়ে দাম করে চলে যাব। কথা ঠিক না ভুল বলছি? সেই যখন আমল করব, তাহলে আমলের জায়গায় দাঁড়িয়ে থেকে আমল করব। কথা শুনছেন? বেকার এই জায়গা থেকে দূরে থেকে আমরা আমল করার চেষ্টা করব, কোনোদিন হবে না। তাহলে এই জায়গাটা করার দরকার ছিল না। আমার বাপ ভাইরা, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। এখন কঠিন সময় চলছে, এই সময়ে যতটা পারা যায় ঈমান মজবুত করা লাগবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা নামাজ পড়তে যান, মসজিদে যান, নামাজ পড়তে গেলে কি করেন? কাতার যখন সোজা করা হয় কি করেন? ছাড় ছাড় হয়ে দাঁড়ান না গায়ে গা ঠেকিয়ে দাঁড়ান? গায়ে গা ঠেকিয়ে। কেন বলুন তো? আমার রাসূলুল্লাহ বলেছেন গায়ে গা ঠেকিয়ে দাঁড়ানো এটা হলো সুন্নাত। মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। ঈমানি মজলিসে আপনারা এসেছেন, দেখুন তো কোনো সিস্টেম নেই, যে যার পেরেছে যেখানে যেখানে দাঁড়িয়ে আছে। মুহাব্বত থাকবে কি করে? এক মুসলমান ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, পানি চাইছে, আর এক মুসলমান ভাই দেখে চলে যাচ্ছে, এর প্রতিফলন হলো এটা। ঈমানি মজলিসে এসে কাঁধে কাঁধ দিয়ে আমরা দাঁড়াতে পারিনি, তাই আল্লাহর তরফ থেকে মুহাব্বত আসে। যদি আমার রাসূলুল্লাহর সুন্নাতটা আমল করতাম, সুন্নাতটার উপরে আমল করতাম, অবশ্যই এক মুসলমান ভাই কেন, হিন্দু ইহুদি যদি পড়ে থাকতো, মানুষ হিসেবে তাকে সহযোগিতা করতাম, পালিয়ে যেতাম না। মুহাব্বতটা তৈরি করতে হবে তো। মুহাব্বত তৈরি করতে গেলে আল্লাহর নবী যে সিস্টেম বলেছে সেই সিস্টেমে দাঁড়াতে হবে তো। আমার বাপের একটু সরে আসেন না, মুসলমান ভাই ভাই একটু কাঁধে কাঁধ দেন না, একটু কাঁধে লাগান না, অসুবিধা কি আছে বাবা? ঈমানি মজলিসে এসেছি, তওবার জায়গায় এসেছি, নাজাতের জায়গায় এসেছি, নাজাতের জায়গায় এসে কেন আলাদা আলাদা ভাবে দাঁড়াবো? মুহাব্বত বাড়বে। আমার জওয়ান ছেলেরা তারা বন্ধুত্ব করছে কিসের জন্য? ফ্রি ফায়ার গেম খেলবে, এটা করবে, ওটা করবে, ওই কাজটা করবে, ব্যাস পাঁচজন বাইক নিয়ে চলে গেল, হা হা করে বেরিয়ে গেল। বিশাল মুহাব্বত না? তাদের পাঁচজনের ভিতরে আবার একজন বলছে আমি আপনাদের কাছে থাকবো না, আরো বন্ধুরা আছে না, ওদের সঙ্গে জোড়া যাবে না। এইরকম একটা সিস্টেম ধারণা এসে গেছে, তাই এদের ভিতরে গ্রুপ এসে গেছে। এই গ্রুপটা করা যাবে না। ঈমানদার যদি হন, প্রত্যেক মানুষকে প্রেম করা রাসূলুল্লাহর সুন্নাত। আজকে আমরা গ্রুপবাজি করতে এসেছি, বলুন কথা বলুন বাপ। এখানে তো গ্রুপবাজি করতে আসেনি, কাউকে আমরা চিনি না, আমরা চিনি কাকে? আল্লাহ তার রাসূল। তাই ঈমানি মজলিসে বসেছি, ঈমানি মজলিসে ঈমানি কথা শুনবো, তাই ঈমানি কথা বলছি। আমার এখানে অন্য কিছু কথা বলার উদ্দেশ্য নয়, এখানে বলাও যাবে না। এ তো উলঙ্গ নারীদের নাচার জায়গা নয় যে উলঙ্গ নারীরা নাচবে, বিনা দাওয়াতে হাজার হাজার মানুষগুলো সব দাঁড়িয়ে থাকবে, সে জায়গা নয়। ঈমানদার ঈমানি জায়গাতে যারা আসবে তারা নাজাত, যারা আসবে না তারা নাজাত পেতে পারে না। তাই ঈমানি জায়গায় যে সে আসতে পারে না, কথা শুনছেন? তাই জান্নাত সংখ্যায় ৮, জাহান্নাম সংখ্যায় ৭। আল্লাহর রাসূল বললেন জান্নাতি জানেওয়ালা যারা হবে তাদের সংখ্যা কম হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। আল্লাহর রাসূল তাই বলেছেন ঈমানদার যারা হবে তাদের সংখ্যা কম হবে, কিন্তু ওরা যখন রাস্তায়
কোন জায়গায় ওরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তাদের সাহায্যকে কবুল করবে। একজন ইমানদার রাস্তায় যদি বিপদে পড়ে আল্লাহর সঙ্গে যদি কানেক্ট করে আল্লাহর কাছে যদি সাহায্য চায় 100 দুশমন হেরে যাবে একটা ইমানদারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যায় একটা হলেও আল্লাহ তার সঙ্গে আছে, আল্লাহর মদদ তার সাথে থাকবে, আল্লাহর রহমত তার সাথে থাকবে। ওইজন্য ঘাবড়াবেন না। জলসায় মানুষের সংখ্যা অনেক কম হবে, চিন্তা করবেন না তাই বলে জলসা বন্ধ করে দেবেন, জলসা করা যাবে না, এসব কাজ করার থেকে অন্য কাজ করা ভালো, এই রকম মন মানসিকতা রাখবেন না। যেখানে যেখানে গ্রামে জলসা হবে ইমানদার হিসেবে সেখানে হাজিরা দেওয়া আপনার কর্তব্য। কথা শুনছেন? সব জায়গায় অ্যাটেন্ড করবেন, যাবেন। তাবারুক করব সব চিনি না, আমরা ইমানদার। মরার আগে আগে আমার আল্লাহকে খুশি করতে চাই। যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেই জায়গায় গিয়ে দাঁড়াবো, আমার আল্লাহ খুশি হলেই বেড়া পার। কথা শুনছেন? সাহাবারা যদি কষ্ট করতে পারে, আরে সাহাবা শুধু নয়, ছেড়ে দিলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা কে গো? জিবরাইল। জিবরাইল আল্লাহর কথা শুনে না শুনে না? বলুন বলুন। মিকাইল আল্লাহর কথা শুনে না শুনে না? ইসরাফিল আল্লাহর কথা শুনে না শুনে না? আল্লাহর কথা ইসরাফিল ফেরেশতা শুনে বলেই তো সহিহ কিতাবের মধ্যে আছে সিংহা নিয়ে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহর হুকুম হবে ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফুঁক মারবেন, জিবরাইল অপেক্ষা করছে আল্লাহ ওহী দেবে নবীর কাছে নিয়ে যাব, আজরাইল অপেক্ষা করছে কোন বান্দার জান কবজ করার হুকুম হবে ওই বান্দার বাড়িতে রাত হোক দিন হোক যাই হোক না সে খাক যাই করো সেই অবস্থায় তার জানটা কবজ করব। এই আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতা যদি আল্লাহর কথা শুনতে পারে, ফেরেশতাদের থেকে আপনারা বড় কথা বলুন, বড় আপনারা, তাহলে আল্লাহর কথা আপনারা শুনবেন না কেন? এখানে শর্ত আপনাদেরকে দিলাম, আল্লাহর কথা কেন শুনবেন না? ঈমানদার যদি হন 100 আল্লাহর কথা শুনে যেতেই হবে। যতদিন আপনার হায়াত থাকবে আল্লাহর কথা শুনতে হবে, এই আশা নিয়ে আল্লাহ আপনার দাসত্বের জন্য আজকে শুনেছি, কালকে শুনেছি, পরশু শুনেছি, তরশু 40 বছর 50 60 70 বছর আল্লাহর কথা শুনে যাচ্ছি। ভাই আপনাদের কি জানা আছে যে আল্লাহ দরবারে কোন রাত কোন দিনের আমলটা কবুল হয়েছে? কেউ বলতে পারবে? বলুন না, কেউ বলতে পারবেন? সাহাবারা এই আশা করে আমল করতেন, উমরে ফারুক এই আশা নিয়ে আমল করতেন। কেউ উমরে ফারুক অর্ধেক পৃথিবীর খলিফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে নামাজের ইমামতি করতে আসতেন, 70টা জায়গায় ছেঁড়াকে সেলাই করে তিনি আসতেন। অর্ধেক পৃথিবীর খলিফা, সেই খলিফা কোনদিন অহংকার করেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন তেনার ভিতরে অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, তিনি করেই গেছেন। আজকের রাত্রিরে বেরিয়ে পড়েছে, কোন গরিব খেতে পায় না, বেরিয়ে পড়েছে কিসের জন্য? না আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে যদি আমি ফেসে যাই, ইয়া আল্লাহ আমার রাসূলকে অপমান করা হবে, আমার রাসূলের সাহাবী আমি, আমার রাসূলের সামনে আমাকে জান্নাতে জাহান্নামে দেওয়া হবে, আমার রাসূলের কষ্ট হবে না। একটা দিন করলাম, থেমে গেলাম নয়। আল্লাহর নবী সাহাবী ওমর তো একটা দিন করে থেমে যেতে পারতেন না, থামেননি। তারপরে দিন ওমরে ফারুক টোটাল যত দিন বেঁচে ছিলেন তিনি প্রত্যেকটা দিন পরিশ্রম করে লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও আজকে এসেছেন কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? না আমার চেহারা দেখার জন্য নয়, আপনারা এসেছেন আল্লাহ দেখছে, আল্লাহকে খুশি করার জন্য এসেছি। আল্লাহ খুশি হলেই বেড়া পার। কথা ঠিক না ভুল বলছি? এই সাহাবাদের মধ্যে এই রকম ফিলিংস ছিল, সাহাবাদের মধ্যে এই রকম চেষ্টা ছিল, তাই তেনারা কামিয়াবি হয়েছে। দুনিয়ায় তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা দাঁড় করিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাপ অসুবিধা হচ্ছে না তো? তাই আপনার আমার ভিতরে একটা মহব্বত তৈরি করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাত হলো মহব্বত। কিসে করে তৈরি হয়? গায়ে গা ঠেকিয়ে দাঁড়ালে মহব্বত তৈরি হয়। তাই প্রত্যেকটা জলসায় আমরা মহব্বত তৈরি করতে যাব, গায়ে গা ঠেকিয়ে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরেও যখন যাব কোনো গল্প না করে কাতারে কাতার মিলিয়ে সুন্দরভাবে মিলে মিশে আল্লাহর হুকুমটা আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আমিন। আসেন ইয়া নবী সালাম।
طلع بدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخذاي يا نبي سلام কঠিন হাসর দিনে কি আছে মোদে একবার গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাসরে নবী সালাম ইয়া নবী নাম ও পিয়া या रसूल नामो ओ पिया अर्श पर हक दे ए फुकार सजब को बरखे ए खबारा नबी सलाम আমার বাপ ভাইরা যে জায়গায় আপনারা দাঁড়িয়ে সালাম করলেন ওই জায়গায় আপনারা স্থান গ্রহণ করুন ওই রকম ভাবে বসবেন তবে খালি জায়গাটা আছে বাপ একটু সরে আসবেন বাপ মা একটু সরে আসেন একটু সরে আসেন একটু সরে আসেন মাশাআল্লাহ একটু সরে আসেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন দরুদ শরীফ আল্লাহুম্মা দোয়া করে দেব সব বসেন বসেন বেশি দেরি করব না বসেন